দুদিন যাবত খালি বলতেছে ডাব খাবো কিন্তু আসলে কোনো ডাব খাওয়ার সুযোগ হয়ে উঠতেছিল না। আমাদের এখানে এখন আম কেনার ধুম চলতেছে, খুবই গাছ পাকা আম। এই যে গাছটা দেখতেছেন, এই গাছ থেকে পারা আম, বুঝতে পারছেন? এই যে গাছ থেকে পারা আম, এলো গোলকিপার। হ্যাঁ, তুমি ওদিকটা তোমার নাম কি? উসমান। মাশাআল্লাহ, খুব সুন্দর। এই যে স্মেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমার ছেলে খুব পছন্দ করে। বর্তমানে আমরা সোনারপাড়া আছি। সোনারপাড়া এখানে আস্তে আস্তে আমরা একটা ডাবের দোকানে দাঁড়িয়ে গেলাম। আসলে গত 2 দিন যাবত খালি বলতেছি ডাব খাবো কিন্তু আসলে কোনো ডাব খাওয়ার সুযোগ হয়ে উঠতেছিল না। ডাবগুলো দেখেন কত সুন্দর, খুব থরে সাজানো। তো আমরা এখান থেকে এই ডাব দেখেছিলাম, কচি ডাব। হ্যাঁ বন্ধু, তোমার ফিলিংস কেমন লাগতেছে? মামা, এটা যে এক্সপেরিয়েন্স করে নাই সে বুঝবো না। 5 মিনিটে ঘুমাইছে বড়, 5 মিনিটে। ওমা, ওয়াও! এই জন্যই একজন মানে দুলিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, এখানে জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা। মানে বন্ধু একটা ঝুলাই দাও না, মানে অটোমেটিক ঝুলে। ফিলিংস জাস্ট ওয়াও। আপনি যদি এখানে 2টা মিনিট শুয়ে থাকেন, বন্ধু তো 5 মিনিট বলে ফেলছে, 2 মিনিট যদি শুয়ে থাকেন নির্ঘাত আপনার ঘুমের স্বর্গে হারিয়ে যাবেন। এখানে নির্ঘাতের একটা ঘাট আছে। হ্যাঁ, আচ্ছা, এখানে ছোট্টপুটা বললো যে নির্ঘাতের একটা ঘাট আছে, আসলে টাকা দিতে হয়। আর টাকার পরিমাণ কি রকম? 20 টাকা করে 20 মিনিট। আমাদের এখানে এখন আম কেনার ধুম চলতেছে, খুবই গাছ পাকা আম। আমের কেজি কত করে? 70 টাকা। 70 টাকা। কি 5 টাকা 1 কেজিতে? এই তিনটা 1.5 কেজি মনে হয়। 1.5 কেজি আম পার কেজি 70 টাকা। কি 100 টাকা রাখবে নাকি 90 টাকা রাখবে? আগে খাইয়ে নি, তারপরে হলো রিভিউ দিচ্ছে। পুরো পাকা তরতা জাম না? না, আচ্ছা, এখন আমরা হলো আম খাবো। ঠিক আছে, দেখতে খুবই সুন্দর, একদম টসটসে হলুদ রঙের। এই বন্ধু, একটু ধুয়ে দাও তো। ঢেলে দিব? হ্যাঁ, একটু ঢেলে দাও। আমাকেও একটু ঢেলে দেন। ওকে, করা। করা। আমের টেস্ট আসলে অসাধারণ, কোনো ফর্মালিন নাই আমটাতে। এই যে গাছটা দেখতেছেন, এই গাছ থেকে পারা আম, বুঝতে পারছেন? এই যে গাছ থেকে পারা আম। এই সব কথা কি বলতে হয়? কোথায়? আরে এত ফরমালিটি খাওয়ার কি আছে? এটা এইভাবে যে খাওয়াটা মজা, বাজার আছে তো ভাই, এটা কিন্তু মজা লাগতেছে। আমাদের রেজন ভাই আম খাচ্ছে। ওয়া কেমন আম? কতবার কাম হতেছে, দেখছো কেমন? একটু টক টেস্ট, বাট মজা, গাছ খুবই মজা। আর এইটা হলো আসলে সে আসলে এন্টারটেইনমেন্ট করতে আসলে সে কাইটা মেয়েদের মতো খাচ্ছে। টুট পুক লাগাই দেন। হ্যাঁ, কথা যদি আমরা গালাগালি করি শুধু দইছি ও মা সে কি কিছু জমাই করবো নাকি? না, আমাদের ইমল ভাই সে আসলে ধারালো করতে খুব শার্প করে নিচ্ছে। টেকনাফের খুব কাছাকাছি, আর মনে হয় 10 বা 11 কিলোমিটারের মতো আছে। আর
এখানে অসংখ্য পরিমাণ ফিশিং বোট আছে, যেগুলো হলো সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছে। টাইম শর্ট, আমরা আসলে বেশি সময় স্পেন্ড করে ফেলছি। অলরেডি 4টা বাজে, বাট কিন্তু আমরা এখনো টেকনাফ পর্যন্ত পৌঁছতে পারি নাই। তো আমরা বিভিন্ন জায়গায় সময় অপচয় করে ফেলছি। এই জন্য আমরা এখন একটু দ্রুত টেকনাফ গিয়ে দেন ওইখান থেকে আমরা আবার দ্রুত ব্যাক করবো। আমরা এখন টেকনাফে, একদম টেকনাফ মেইন পয়েন্টে আছি। 0 পয়েন্ট এখনও যাই না, 0 পয়েন্ট হলো সামনেই। আর আমার বন্ধু ইয়াসিন, আসলে এর আগে ওর সাথে আমার পরিচয় হয়েছে, কিন্তু আসলে ওভাবে পরিচয় হয়নি, তাই না বন্ধু? সত্যি কথা বন্ধু, এর আগে ওইরকম আড্ডা হয়নি। এই আসলে এই ট্যুরের পারপাজে আসলে মোটামুটি একটু আড্ডা হচ্ছে আর কি। যাই হোক, এরপর খেলা হবে। এবার খেলা হবে কোথায়? থাক। আচ্ছা, সিক্রেট কথা। আপাতত আপনারা আমাদেরকে না দেখা হচ্ছে যে টেকনাফ বিচ দেখেন। হ্যাঁ, এই জায়গায় কিন্তু কক্সবাজারের চাইতে পানিটা ডিফারেন্ট। কক্সবাজার পানি একরকম দেখা যায়, এই জায়গায় যে সমুদ্রের যে নীল পানি আছে এটা কিন্তু স্পষ্ট। আর এই মনে কর যে বিচে যে ঢেউ আইতাছে না, এই ঢেউয়ের কারণে এই যে বালি টালি যতটুকু আছে এতটুকু ঘোলা পানি, বাকি পানি কিন্তু দেখছো না, এরপর পানিটা একটু পরিষ্কার, একদম নীল সমুদ্রের পানি। এখানকার সাম্পানগুলো খুবই চমৎকার। কঠিন খেলাধুলা চলতেছে। এলো গোলকিপার। হ্যাঁ, তুমি ওদিক থাকো। বল ধরো। কঠিন খেলা হচ্ছে। হয়েছে না, গোলকিপার কই? আউট। যাক, এখানে খেলা হচ্ছে, বাচ্চারা খেলতেছে। তুমি কি গোলকিপার? তোমার নাম কি? মুশফিকুর রহমান। মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তোমাদের গোলপোস্ট কি একটাই? ও আচ্ছা, যে গোল দিতে পারে না। এই একজন। তোমার নাম কি? উসমান। মাশাআল্লাহ, খুব সুন্দর। কোন ক্লাসে? হ্যাঁ, এখানে। ও আচ্ছা, সুন্দর। এখানে তো অনেক আছে, শামুক আছে। ওয়াও, আমার ছেলের জন্য কিছু স্নেল নিয়ে যেতে পারে। এই হলো টেকনাফ সি বিচ। আসলে এখানকার পানিটাও বেশ হলো ব্লু, নীল কালারের পানি। আমরা হলো সুগন্ধা বিচে বা কলাতলি বিচে বা লাবণী বিচে যে পানিগুলো দেখি সেগুলো অনেক ঘোলাটে হয়ে থাকে, বাট এখানকার পানিগুলো তো ঘোলাটে না। বাচ্চাদের বল চলে আসছে এখানে। যে ফাঁকা জায়গাগুলো, সেই ফাঁকা জায়গাগুলোতে কাঁকড়ার বাচ্চারা চলাচল করে। আর আসলে এটার উপরে কাঁকড়ার বাচ্চাগুলো ওঠে না, জাস্ট যে রাস্তা আছে সেই রাস্তা ধরে চলাচল করে। পা ভিজাবো, কিন্তু হচ্ছে যে পা ভিজাই দিলে খালি পায়ে ভিজানো উচিত। জুতা পরে ভিজাইলে এই যে আমার পাওয়া যায় না। এখন মনে করো জুতাটা রাইখা খালি পায়ে কি পাটা ভিজাইলে তারা কিন্তু জোর জোয়ার হইতেছে। ও, ঢেউ আসতেছে বড়, অনেক বড়। এই যে স্মেলগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে আমার ছেলে খুব পছন্দ করে। এই জন্য আমি আসলে তার জন্য তো কিছু নিয়ে যেতে পারতেছি না, স্মেলগুলো নিয়ে যাবো, কারণ সে অনেক খুশি হবে এগুলো দেখলে। খুব পছন্দ করে আমার ছেলে। কিছু নিয়ে যাই, সবটা নিয়ে যাওয়া পসিবল না।
রং এটা একটু সুন্দর কালার করা আছে। আল্লাহর কি অপরূপ সৃষ্টি হচ্ছে, সমস্যা নেই। All our fishing boat.